গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার চালাচ্ছেন উপদেষ্টারা। এ সময় ব্যক্তি ও দলীয় নয়, জাতীয় স্বার্থে হ্যাঁতে রায় দেওয়ার আহ্বান জানান তারা। আর এবার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। সাভারে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কার্যক্রম ভোটের রিকশা উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এ সময় ব্যক্তি ও দলীয় নয়, জাতীয় স্বার্থে গণভোট হেতে রায় দেওয়ার আহ্বান জানান তিনি। যে এমন ভাবে নিজের নেতা বেছে নেবেন যাতে করে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে আর বলতে না হয় এইটা কি করলাম। আর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে গণভোট বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। চাঁপাইনবাবগঞ্জে গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। পরিবর্তনের জন্য মানুষ রক্ত দিয়েছে, সেই সবার জন্য মানুষ ভোট দেয়, সেটা যেন বাস্তবায়িত হয় মানুষের আকাঙ্ক্ষাটা, সেই জন্য মানুষ গণভোটে হ্যাঁ বলবে। পরিবর্তনের জন্য মানুষ গণভোট হের পক্ষে থাকবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। পটুয়াখালীতে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। যদি আপনারা চান পরিবর্তন আগের অবস্থা থেকে, এবং এই যাতে আগের অবস্থা আবার সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু এই বিকল্পটা আনা হয়েছে। আপনারা যদি হ্যাঁ বলেন তাহলে বোঝা গেল যে আপনারা চান। সুনামগঞ্জে গণভোট কার্যক্রম বিষয়ক সচেতনমূলক সভায় অংশ নেন ধর্ম উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের ভোট হবে উৎসব মুখর। এই প্রথম অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ, অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। অতি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা এটা করব। গণভোটে হ্যাঁ ভোট নিশ্চিত করতে মাগুরায় প্রশাসনকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। শহীদদের প্রতি আমি সম্মান জানাচ্ছি এবং তাদের বীরত্বকে আমি মহিমার সাথে দেখতে চাচ্ছি। আমি সাথে সম্মান জানাতে চাই আমাদের বীর মুক্তিযোদ্ধারা এখানে আছেন। এদিকে গণভোটের প্রচারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বগুড়া সদরে। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা হাভোটকে জয়যুক্ত করলে আর কোনো ফ্যাসিস্ট ও স্বৈরাচারের জন্ম হবে না বলেও মন্তব্য করেন। ওয়ান্স টাইম লাইফে এই ধরনের একটা পরিস্থিতি আমাদের আসে জীবনে, এবং সেটা এবার আসছে। প্রধান ভোট যারা প্রথমবারের মতো ভোট দেবে তারা এই ক্ষেত্রে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। নাদিরা সুলতানা, RTV।